জেলা পরিষদের সদস্য পদ থেকে 17 তারিখ ডিভিশনাল কমিশনারের কাছে ইস্তফাপত্র দিলেন। আপনি দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন জেলা পরিষদের কাজে, সেই জন্যই কি ইস্তফাপত্র দিলেন? একদম। জেলা পরিষদের যেভাবে জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, আনএথিক্যাল বহু কিছু হয়, সেগুলো আমি তুলছি না, কিন্তু একের পর এক যেভাবে দুর্নীতি, এবং এই দুর্নীতি নিয়ে আমি সর্বস্তরে জানিয়েছি, প্রশাসনিক বৈঠকে বারবার বলেছি। তো আমি দেখলাম যে এটা কোনো কারেকশনের এদের জায়গা নেই। এরা মনে হচ্ছে যেন একটা ইন্ডালজেন্স দিয়ে যাচ্ছে, মানে চুরিটাকে, দুর্নীতিটাকে। তো আমার মনে হয়েছে যে ধরুন সামনে আমাদের একটা বড় অ্যাসেট এমসিটি কলেজ এবং আর.এন. টেগর জেলা পরিষদের, সেটাও বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে একটা বড় কাটমানির রফা করছে। তো আমি সেটাও আটকাতে পারবো না। তো ন্যাচারালি আমি আমার এলাকার যারা আমাকে নির্বাচিত করেছিল, আমি তাদের সাথে বসেছি পরপর টানা 3 দিন। তারা আমাকে ডিসিশন দিয়েছে যে এই চোরের জেলা পরিষদে আপনি একা লড়ে কিছু করতে পারবেন না, সুতরাং আপনি এখান থেকে রেজিগনেশন দিয়ে দিন, আমাদের কোনো বক্তব্য নেই, আপনি আমাদের কাছে যেমন ছিলেন তেমনই থাকবেন। তো আমি আমার যারা ভোটার, আমি তাদের কথা শুনেই রেজিগনেশনটা দিয়ে দিলাম, কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ে 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 কিছু বুঝে গেছি, তো কিছু হবে না। 2016 সালে আপনি কংগ্রেসের যে জেলা পরিষদ বোর্ড ছিল, সেই বোর্ড আপনি যে বোর্ড ভেঙে তৃণমূলের হাতে গিয়েছিল, সেই বোর্ডের অন্যতম এক হোতা ছিলেন আপনি। আজকে কি মনে হচ্ছে যে 8-9 বছর পরে মোহভঙ্গ হলো তৃণমূলের ক্ষেত্রে? না না না, দেখুন, আমি যখন কংগ্রেস ছেড়েছিলাম তখন আমার মনে হয়েছিল কংগ্রেস দল ভুল পথে পরিচালিত হচ্ছে, মনে হয়েছিল, আমি ছেড়েছিলাম। আজকে মনে হচ্ছে তৃণমূল ভুল, দলের ভুল, আমার ব্যক্তি ভুল নয়। আজকে আমি ছেড়ে দিয়েছি। আমার কাছে দেখুন, আমার কাছে কোনো মোহ নেই পদের, আমার কাছে পরিষ্কার বক্তব্য, মানুষ যাদের ভোট নিয়ে আমি নির্বাচিত হই তাদেরকে দেখভাল করা এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া, মানুষের কাজ করা। এবার আমি কাজ করতে গিয়ে যদি সারাক্ষণই দেখি যে এরা পয়সা চুরি, কোথায় থেকে পয়সা আসবে, কোথা থেকে কেলেঙ্কারি করব, কাকে ফলস ক্রেডেনশিয়ালে কাজ পাইয়ে দেব, তার থেকে কাটমানি নেব, সেই কাটমানি আবার ব্যাক করাবো, একটা সামান্য গাড়ির ফুয়েল সেটাও চুরি করব, আর সেই ফুয়েল বারবার একবার জরিমানা করে ফেরত দেওয়া করালাম, তারপরেও আজকের দিন পর্যন্ত ফুয়েল এবং কিলোমিটার কোনোদিন মেলাতে পারে না। না দেখুন, ব্যক্তি কারো উপর রাগ এরকম করে বলা যাবে না। সভাধিপতির নেতৃত্বে যেভাবে জেলা পরিষদ চলছে সেটা নিয়ে আমি তো বারবার বারবার সরব হয়েছি, লিখিত জানিয়েছি, প্রশাসনিক বৈঠকে বলেছি, প্রত্যেকের প্রেজেন্সে বলেছি, তো কোনো সমাধান হয়নি। ন্যাচারালি আমার মনে হয়েছে যে আগামী দিন এমসিটি কলেজ এবং আর.এন. টেগর এই দুটো জায়গাও আমি ধরে রাখতে পারবো না। তো আমি চোরের জেলা পরিষদ থেকে কেন নিজেকে তার ড্রাইভার বা অংশীদার হতে যাব? আমি যখন বলে বলে পারিনি, তো আমি ছেড়ে দিয়েছি। পদত্যাগপত্র আমাদের ক্ষেত্রে তো ডিভিশনাল কমিশনার, মালদা ডিভিশন, তো আমি মালদা ডিভিশনাল কমিশনারকে কালকে পাঠিয়েছি, আজকে কপিটা ফরওয়ার্ড করলাম, দিয়েছে। এই যে আপনি যে বিষয়গুলো বলছেন যে তাদের অভিযোগ ছিল, তাদের দুর্নীতির কথা বলছেন, জেলা পরিষদে এই মুহূর্তে যেটা দেখা গেছে যে অনেক কর্মাধ্যক্ষ অফিসে আসেন না, অথচ তেলের বিল ক্লেম করেন এবং এটসেট্রা যে সমস্ত সরকারি সুবিধা আছে সেগুলো ভোগ করেন। আপনি কি সেগুলো বিষয়ে আমি 2 বছরে কটা স্থায়ী সমিতির মিটিং হয়েছে, আমি গত যে এই যে বর্তমান যিনি ডিএম সাহেব আছেন তিনি এসে মিটিং ডেকেছিলেন জেলা পরিষদকে নিয়ে, সেদিন আমি একদম স্থায়ী সমিতিগুলো ধরে 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 কার কটা মিটিং হয়েছে সেটাও বলেছিলাম। তাতে আপনার জেলা শাসক শুনেছেন, উনি তো নতুন এসেছিলেন, উনি শুনেছেন, এবং আমি ধরে ধরে প্রত্যেকটা স্থায়ী সমিতির নাম করে করে বলেছিলাম 2 বছরে কটা মিটিং হওয়া উচিত এবং কটা হয়েছে। তো এটা কি দল জানে না, প্রশাসন জানে না? সবাই জানে, বারবার জানিয়েছি আমি। আচ্ছা, যখন আপনি ইস্তফাপত্র দিয়েছেন দলের কারোর সঙ্গে কথা হয়েছে বা কোনো? কারণ দল যখন আমি ভোটে দাঁড়াই 2023 সালে, তখন শাওনী সিংহ রায় ছিল জেলার সভানেত্রী। শাওনী সিংহ রায় প্রথমে ঘোষণা করেছিল আমাকে ও টিকিট দেবে না, মনে হয়েছিল ওরই টিকিট আর কি, ওর ব্যক্তিগত সম্পত্তি, ও টিকিট দেবে না। পরে আমি টিকিটের জন্য কোথাও ক্লেম করিনি, না জেলা না রাজ্য, আমি কোথাও প্রকাশ করিনি আমি দাঁড়াবো। যেহেতু শাওনী সিংহ রায় ঘোষণা করে দিল আমাকে টিকিট দেবে না, সেই জন্য আমি কোথাও অ্যাপ্লাই করিনি। হঠাৎ করে রাজ্য থেকে আমার নাম এসেছিল, আমি সেটা রিফিউজ করিনি, যেহেতু এরা চ্যালেঞ্জ করেছিল দেবে না।
তো আমি সেইটা নমিনেশন করেছিলাম, এবং আমি যখন নমিনেশন করেছি তখন শাওনী সিংহ রায় আমাকে হারানোর জন্য অফিসিয়াল ব্লক সভাপতি যারা ছিলেন তাদেরকে নিয়ে বিরাট ষড়যন্ত্র করেন, এবং সেই ষড়যন্ত্রে যখন রিগিং আটকাতে পারেনি পোলিং এ, তখন ওটা যেদিন ভোট হয় চেষ্টা করেছিলেন বিভিন্ন ভাবে। তো যখন রিগিংটা আটকাতে পারলে আমায় হারিয়ে দিত। আপনারা শুনলে অবাক হবেন যে 1977 সালের পর থেকে আমাদের শক্তিপুর এইচএস স্কুল, সেখানে আমাদের কাউন্টিং হয়, সেই কাউন্টিং কে সরিয়ে এনে গঙ্গার এপারে রামপাড়াতে করা হলো, শুধুমাত্র বুথ দখল করে রিগিং করে আমাকে কাউন্টিং এ হারাবে বলে। তো সেটাও পারেনি। যখন আমি জিতে গেলাম 16,500 ভোটে, আমি গতবার মানুষের ভোটে জিতেছিলাম, রিগিং করতে পারলে ওরা তখনই আমায় হারিয়ে দিত, কারণ সভাধিপতিটা মহিলা ছিল। শাওনীর মনে হয়েছিল যে আমি যদি জিতে যাই হয়তো দল আমায় সভাধিপতি করে দিতে পারে, সেই ক্ষেত্রে শাওনীর কোনো রাজনৈতিক সমস্যা হতে পারে, মেবি ওর মনে হয়েছিল। মালদা ডিভিশনে পাঠিয়েছেন তো? হ্যাঁ। তো তারপরে স্বাভাবিকভাবেই ধরুন সেই সময় থেকে অর্থাৎ 2023 সাল থেকে 23-এর নির্বাচনের পর থেকে একের পর এক আমি কিন্তু বিষয়গুলো বিভিন্ন বিষয়, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ক্রেডেনশিয়াল নিয়ে সমস্যা। না, এইখানে দেখুন, আপনি বলছেন যে শাওনী সিংহ রায় যখন দলের সভাপতি ছিলেন তখন ভোট হয়, আপনাকে ভোটে দাঁড়ানো থেকে বিরত করে, রাজ্য থেকে রিকোয়েস্ট করেছিল, আবার যদি রাজ্য থেকে রিকোয়েস্ট করে জেলা পরিষদের সদস্য যে রিজাইনটা দিয়েছেন সেটা কি ফেরত নেবেন? একদমই না, একদম। তবে কি মেন্টর হিসেবে আবার দায়িত্ব নিয়ে শাওনী সিংহ রায় জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন বলেই কি সরে এলেন? না না না, এই মেন্টর তো কয়েক মাস হয়েছে। আমি তো প্রথম থেকে অন্যায়ের বিরুদ্ধে সরব ছিলাম। সে তো আমার প্রতিবাদী ক্যারেক্টার, ন্যাচারালি আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, তো স্বাভাবিকভাবে আমি তো প্রথম দিন থেকে প্রতিবাদ করি। তাহলে এই মেন্টরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরপর কোথায় ভাবিনি, বসে থাকবো না এটা বলতে পারি। প্রসঙ্গত আপনাকে একটা ইনফরমেশন দিই। হ্যাঁ। অধীর চৌধুরী তার এক বক্তব্যে উল্লেখ করেছিলেন জেলা পরিষদের আপনার দিকে ইঙ্গিত করে যে আপনার প্রতি তার পক্ষ নিয়েছিলেন, যে আপনিও অভিযোগ করছেন এটা খুব অসহায় তৃণমূলের থেকে একজন বর্ষিয়ান প্রাক্তন সহকারী সভাধিপতি। টিএমসি পার্টির নেত্রী তারা জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। সেই নেত্রী অভিযোগ তুলল, সে জেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, অভিযোগ তোলার জন্য তাকে দল থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করছে। তো স্বাভাবিকভাবেই আমরা মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়নের জন্য আমাদের যা যা ক্ষমতা আছে সেই ক্ষমতা আমরা প্রয়োগ করেছি, আগে করছি, আগামী দিনও করবো। মুর্শিদাবাদের মানুষ আপনারা স্বরাজ মিশনে অংশগ্রহণ। কংগ্রেসে গিয়ে সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? না না না, দেখুন আমি আপনাকে বলি, এখন অধীর বাবু কেন বলেছেন এটা তার নিজস্ব ব্যাপার, তিনি তার উত্তর দেবেন। কিন্তু আমি কোথায় যাব এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেইনি। তবে এটুকু আপনাকে আমি বলতে পারি, আমি নিশ্চয়ই ছোট থেকে রাজনীতি করার অভ্যাস, আমি বসে থাকবো না। হুমায়ুন কবিরের সঙ্গে কথা হয়েছে? হুমায়ুন ফোন করেছিলেন, কিন্তু কি কথা হয়েছে সেটা বলবো না। 22 তারিখে মঞ্চে দেখা যেতে পারে? আমি বললাম যে ভাবিনি, একদমই আমি আদৌ কি করব, কোন দলে যাব নাকি আমি সমাজসেবায় নামবো, মানে নন পলিটিক্যাল কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হবো, এটা আমি ভাবিনি। আমার বাড়ি এবং আমার ভোটাররা যা ডিসিশন দেবে আমি তাই করবো। থ্যাংক ইউ।